প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি ভালো আছো। আমরা গত ক্লাসে তোমাদের জন্য মুনাফা চ্যাপ্টারটি শুরু করেছিলাম এবং মুনাফা সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করেছি এবং বেশ কিছু অঙ্ক সমাধান করেছি। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং মুনাফা আশা করছি তোমাদের কঠিন লাগবে না। আজ আমরা মুনাফার আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করবো, যেগুলো ডাবল পার্ট অঙ্কগুলো করতে হয়, মানে অনুসারের মধ্যে যে অঙ্কগুলো একটু একটু বড় বড়, সেই অঙ্কগুলো আজকে আমরা সমাধান করবো। তো আজ আমরা প্রথমে যে অঙ্কগুলো সমাধান করতে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের অনুশীলনী 2.1-এর 11 নম্বর অঙ্কটি। 11 নম্বর অঙ্কের প্রশ্নে বলা হয়েছে, লক্ষ্য করো তোমরা, বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায়, অর্থাৎ 6% হার যেটাকে আমরা বলি, তো 500 টাকার, তার মানে 500 টাকা হচ্ছে আমার আসল, 4 বছরের মুনাফা যত হয়, তাহলে 500 টাকার এই 6% হার মুনাফায় 4 বছরের একটা মুনাফা আসবে। তো এই মুনাফা যত হয়, তাহলে এইটুকু হচ্ছে আমার একটা প্রথম পার্ট, এই অঙ্কের প্রথম পার্ট এই অংশটুকু। এরপরে বলা হয়েছে বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায়, মানে এটা দ্বিতীয় পার্ট, দ্বিতীয় পার্টে এসে আমাকে শতকরা বার্ষিক মুনাফার হার ওরা 5% দিয়েছে, মানে 5 টাকা এটা দিয়েছে। আরেকটি আরের মানেটি কত টাকা, তাহলে আরেকটি আসল চেয়েছে। দ্বিতীয় পার্টের জন্য আসল দেওয়া নেই, আসলটা আমার বের করতে হবে, অর্থাৎ পি। তো 2 বছর 6 মাসের মুনাফা তত হবে, তাহলে মুনাফার মানটা আমরা প্রথম ক্ষেত্রে যে মুনাফাটা বের করব, মুনাফা যত হয় ওই মুনাফার মানটাই দ্বিতীয় ক্ষেত্রে আই ওই মুনাফাটাই হবে। আর সময় হবে দ্বিতীয় ক্ষেত্রে 2 বছর 6 মাস, এটাকে আমরা টোটালটাকে বছরে কনভার্ট করে যে মানটি হবে ওইটা হবে দ্বিতীয় ক্ষেত্রে এন এর মান। তো এই হচ্ছে অঙ্ক, তার মানে আমাকে অঙ্কটি দুইটি পার্টে করতে হবে। প্রথম পার্ট থেকে আই বের করে ওই আই এর মানের সাহায্যে দ্বিতীয় পার্ট থেকে আমাকে আসল বের করতে হবে, অর্থাৎ পি। তো আমরা এই কারণে প্রথম ক্ষেত্রে লিখেছি এবং প্রত্যেকটির এখানে ছোট করে একটি 1 দিয়েছি, যেহেতু এটা প্রথম ক্ষেত্রে তাই। তো আরো এর মান 6%, 100/6, এখান থেকে 0.06 পেয়েছি। P1 মানে প্রথম ক্ষেত্রে আসল যেটা 500 টাকা, প্রথম ক্ষেত্রে সময় ছিল 4 বছর। তো প্রথম ক্ষেত্রে মুনাফা বের করছি আই সমান PN আর ওই সূত্রটি দিয়ে মান বসিয়ে দিয়েছি, আমরা মান পেয়েছি 120 টাকা, যেটা হচ্ছে প্রথম ক্ষেত্রে আমাদের মুনাফা, যেটা আমাদের বলা হয়েছে যে মুনাফা যত হয় আমরা সেই মুনাফাটি পেয়েছি। তো এবারে পরবর্তী পার্টে যখন আমরা ঢুকবো দ্বিতীয় ক্ষেত্রে, তো এবারে I2 অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে যে মুনাফার মান সেটা আমরা প্রথম ক্ষেত্রে যে মুনাফা পেয়েছি ওই মানটি লিখলাম 120 টাকা। তো এবারে R2 অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার ওরা বলেছিল শতকরা 5 টাকা, তার মানে 5%, এখান থেকে পেয়েছি 0.05। আর N2 অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে সময়, এখানে সময় বলা ছিল 2 বছর 6 মাস। তো 2 বছর 6 মাসকে যদি আমরা বছরে কনভার্ট করি, 6 মাস মানে হচ্ছে 1 বছরের অর্ধেক, সেটা আমরা জানি। তার মানে এখানে অর্ধেক বছর, তাহলে 2 বছর আরো অর্ধেক, তার মানে 2.5 বছর, ডাইরেক্ট লিখেছি, এটা লেখা যায়। এই হচ্ছে N এর মান। তো আমরা এখান থেকে কি বের করব, কত টাকা, তার মানে P বের করব, অর্থাৎ P2। তো P এর সূত্র হচ্ছে I/N, তাই আমরা P2 সমান I2/N2 R2 এটা লিখেছি এবং এই মানগুলো বসিয়েছি। মান বসানোর পরে তোমরা যদি ক্যালকুলেটরে কি ক্যালকুলেশন করো, তাহলে মান পাবে 960 টাকা, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে যে আসলটা আমাদের চেয়েছিল এই প্রশ্নে, এই আসলটির মান হচ্ছে 960 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কটি। এভাবে তোমরা অনেক অঙ্ক সমাধান করতে পারবে এই নিয়মে। এবার চলো পরবর্তীতে আমরা কোন অঙ্ক করছি দেখা যাক। এবার আমরা যে অঙ্কটি করব সেটি হচ্ছে 13 নম্বর অঙ্কটি। এই 13 নম্বর অঙ্কটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। এই অঙ্ক দিয়ে অনেক সৃজনশীল আসবে প্রশ্নে। দেখা যাক আমরা 13 নম্বর অঙ্কটি কিভাবে সমাধান করি। 13 নম্বর অঙ্কে বলা হয়েছে কোন আসল 3 বছরের মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা হয়, আসল ও মুনাফার হার নির্ণয় করুন। অর্থাৎ আমাদের এখানে দুই রকম মুনাফা আসল দেওয়া আছে, একটি হচ্ছে 3 বছরের মুনাফা আসল এবং আরেকটি হচ্ছে 5 বছরের মুনাফা আসল। তো তার আগে আমাদের জানতে হবে মুনাফা আসল জিনিসটা কি। মুনাফা আসল মানে হচ্ছে একটা আসল, এটা এক নির্দিষ্ট সময় পর তার যে মুনাফাটা হয় সেই মুনাফার সাথে আসলের যোগফল, এটা হচ্ছে মুনাফা আসল। তো এই ক্ষেত্রে যেহেতু দুইটি মুনাফা আসল দেওয়া আছে একই আসলের, তার মানে দুই জায়গায় আমাদের আসলের মানটি সেম। এই 2 টাকার ভিতরেই আমাদের, মানে দুইটি অ্যামাউন্টের ভিতরে, এই যে 1578 এবং 1830, এটার ভিতরে একটা ফিক্সড অ্যামাউন্ট আছে যেটা আসলের মান। আর বাড়তি যে টাকাটা এটা হচ্ছে একটা 3 বছরের মুনাফা আর একটা 5 বছরের মুনাফা। এভাবে আমরা এই দুইটা মানকে ভাঙাবো। তো শুরুতেই আমরা যে মানটি বড় সেটা দিয়ে কাজ করব। এখানে যেহেতু এই মানটা 5 বছরের মুনাফা আসলের মান, তো এটিকে আমরা এভাবে লিখবো যে এখানে আসল যোগ 5 বছরের মুনাফা, তাহলে আসলের সাথে 5 বছরের মুনাফা যোগ করলে আমরা মান পাবো 1830 টাকা। আর আরেকটা হচ্ছে 3 বছরের মুনাফা আসল ছিল 1578 টাকা, এটিকে আমরা লিখবো এইভাবে আসল যোগ 3 বছরের মুনাফা, তাহলে আমরা মুনাফা আসল পাচ্ছি 1578 টাকা। তো এবারে যদি আমরা এটি বিয়োগ করি, বিয়োগ করলে আমরা পাচ্ছি যে আসল বিয়োগ আসল, আসল বাদ যাচ্ছে, আসলে জায়গায় কিছু থাকবে না,
আর 5 বছরের মুনাফা থেকে 3 বছরের মুনাফা বিয়োগ করলে আসবে 2 বছরের মুনাফা। 1830 থেকে 1578 বিয়োগ করলে আসবে 252 টাকা। তো এখান থেকে যেহেতু আমরা 3 বছর আর 5 বছরের মুনাফা আসল জানি, এখান থেকে আমরা 3 বা 5 যে কোনো একটির মুনাফা বের করব। 3 বছরের মুনাফা বা 5 বছরের মুনাফা ঐকিক নিয়মে। তো 2 বছরের মুনাফা যদি 252 টাকা হয়, তাহলে 1 বছরের মুনাফা হবে 252 কে 2 দিয়ে ভাগ। আর একই রকম ভাবে আমরা 3 বছরের মুনাফা বের করব। তো 3 বছরের মুনাফা 1 বছরের মুনাফার তুলনায় বেশি, তাই 3 গুণ হবে। 3 গুণ হয়ে গেল। তো এটিকে আমরা যদি ক্যালকুলেটরে গুণ এবং 2 দিয়ে ভাগ করি, মান পাবো 378 টাকা। এভাবে তুমি 5 বছরের মুনাফা বের করতে পারো। 5 বছরের মুনাফা বের করলে যে মান আসবে, আমরা 3 বছরের মুনাফা থেকে, মানে 3 বছরের যে মুনাফা আসল ছিল, এখান থেকে এই 3 বছর মুনাফাটা বিয়োগ করে আসল পেয়েছি 1200 টাকা। এটা আসল। তুমি যদি 5 বছরের মুনাফা বের করতে, ওই 5 বছরের মুনাফাটা, 5 বছরের যে মুনাফা আসল ছিল 1830 টাকা, এখান থেকে 5 বছর মুনাফা বিয়োগ করলেও আসল আমাদের একই মান আসতো 1200 টাকা। তো 3 বছর দিয়ে করলেও হবে, 5 বছর দিয়ে করলেও হবে। তো এই হচ্ছে পি, আই হচ্ছে 378, আর এন যত বছর জন্য আমরা করেছি ওইটা 3 বছর। তো আমরা পি, আই এবং এন পেয়েছি, আমাদের বের করতে হবে আর এর মান। তাহলে আমরা লিখছি যে আমরা জানি আর ইকুয়াল টু আই বাই পি এন, আমরা মান বসিয়ে দিয়েছি। আর আমরা জানি যে আর এর মান বের করতে গেলে পাশে ইনটু 100% দিতে হয়। তো এভাবে আমরা এটাকে 100 দিয়ে গুণ এবং ভাগ 1200 গুণ 3 এভাবে ক্যালকুলেটর ভাগ করলে, গুণ করলে আমরা মান পাবো 10.5%। এটি হচ্ছে আমাদের শতকরা বার্ষিক মুনাফার হারের মান। আমাদের দুটি মান চেয়েছিল, আসল এবং মুনাফার হার। আমরা পেয়েছি, আসল পেয়েছি 1200 টাকা আর মুনাফার হার পেয়েছি 10.5%। এই হচ্ছে আমাদের আজকের 13 নম্বর অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো 13 নম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এটি সৃজনশীলে অনেকভাবে আসতে পারে। তো আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না, তোমরা এটি করতে পারবে। চলো এবার দেখা যাক পরবর্তীতে আমাদের জন্য কোন অঙ্ক অপেক্ষা করছে। এবার আমরা করে যাচ্ছি 14 নম্বর অঙ্কটি। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে, বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। তো এখানে আমাদের দুইটি ক্ষেত্র রয়েছে। প্রথম ক্ষেত্রে হচ্ছে 10% হার মুনাফায় 3000 টাকা, আর দ্বিতীয় ক্ষেত্রে 8% হার মুনাফায় 2000 টাকা। মানে আমাদের দুই জায়গায় এরকম দুইটি হারে দুই রকম একটা অ্যামাউন্ট আমরা যদি বিনিয়োগ করি, তাহলে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে মূলধনের উপরে গড়ে, মানে আমাদেরকে আর এর মান বের করতে হবে। তো আমরা এটার জন্য প্রথম পুরো অঙ্কের ক্ষেত্রে আমরা সময়টাকে 1 বছর ধরে নেব। তো 1 বছর সময় ধরে প্রথম যে পার্টটুকু রয়েছে, প্রথম ক্ষেত্র হতে একটি আই এর মান বের করব। আর দ্বিতীয় ক্ষেত্রে যে মানগুলো দেওয়া আছে, তো এই দ্বিতীয় ক্ষেত্রের মানগুলোর সাহায্যে আরেকটি আই বের করব, যেটা হচ্ছে I2। তো এবারে এই দুই ক্ষেত্রের মোট আই অর্থাৎ মোট মুনাফাটা বের করব, I1 প্লাস I2, যেটা হচ্ছে 460 টাকা পেয়েছি আমরা। আর উভয় ক্ষেত্রে মোট মূলধনটা বের করব, 3000 আর 2000 যোগ করে আমরা পাচ্ছি 5000 টাকা। তাহলে আই পেয়েছি 460, পি পেয়েছি 5000। তো আমাদেরকে বের করতে হবে আর এর মান, শতকরা বার্ষিক মুনাফার হার। তাহলে আমরা জানি আর সমান সমান আই বাই পি এন, মান বসিয়ে দিয়েছি, ইনটু 100%, মান বসার পরে আমরা পেয়েছি 9.2%। এই হচ্ছে 14 নম্বর অঙ্ক। এই প্রশ্নটা অনেক সময় সৃজনশীলে এসে থাকে। এটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা আশা করছি বুঝতে পেরেছো। তো এবার চলো দেখা যাক পরবর্তী কোন অঙ্কটি আমরা করছি। এবার আমরা করছি আমাদের আজকে সর্বশেষ অঙ্ক, আমাদের অঙ্ক নম্বর 17। দেখা যাক 17 নম্বর অঙ্কে কি আছে। কোন নির্দিষ্ট সময়ের মুনাফা আসল 5600 টাকা এবং মুনাফা আসলের 5/2 বার্ষিক শতকরা মুনাফা 8 টাকা হলে সময় কত? অর্থাৎ কোন একটি নির্দিষ্ট সময়ের মুনাফা আসল, অর্থাৎ মুনাফা এবং আসল যোগফল 5600 টাকা, মুনাফা হচ্ছে আসলের 5/2। তাহলে আমরা আসলকে যদি পি টাকা ধরে নিই, তাহলে মুনাফা আই হবে পি এর 5/2, অর্থাৎ 2p/5। এই হচ্ছে আই। আর শতকরা বার্ষিক মুনাফার হার 8%, তাই আমরা লিখতে পাচ্ছি 8% = 0.08। এই হচ্ছে আর এর মান। তো আমাদের মুনাফা আসল দেওয়া আছে 5600 টাকা, অর্থাৎ a = 5600। তো শর্ত মতে আমরা জানি যে আসল যোগ মুনাফা সমান মুনাফা আসল। আমরা এইভাবে সমীকরণ সাজিয়েছি, ভগ্নাংশে যোগ করেছি, এখান থেকে p বের করেছি, যে যোগ করলে যে 7p/5 হয়, এই 7/5 এখানে এসে উল্টে 5/7 পেয়েছে। তো কাটাকাটি করার পর আমরা p এর মান পেয়েছি 4000 টাকা। তো p যদি 4000 টাকা হয়, তাহলে i অর্থাৎ মুনাফা হবে, মুনাফা আসল থেকে যদি আমরা আসলটা বাদ দিই, তাহলে i পাবো, মুনাফা পাবো 1600 টাকা। তাহলে আমরা i এর মান পেয়েছি, p এর মান পেয়েছি, r এর মান পেয়েছি। আমরা এখন n বের করতে পারবো সময়। তাহলে n এর সূত্র হচ্ছে আমরা জানি n = i/pr। আমরা মান বসিয়েছি, i
টি আর মান বসানোর পর আমরা ক্যালকুলেটর যদি ভাগ করলে আমরা পাবো 5 বছর, অর্থাৎ n এর মান 5 বছর। তো আমাদের যে সময়টি দেওয়া হয়েছিল প্রশ্নে সেই সময় হচ্ছে 5 বছর। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের আজকের অঙ্ক। আশা করছি আজকে যে অঙ্কগুলো তোমাদের জন্য করা হয়েছে তোমরা বুঝতে পেরেছো। আজকে অঙ্ক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের যে ফেসবুক পেজ সুমনস ম্যাথ কেয়ার এগুলো ফলো করতে অবশ্যই ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা নতুন অঙ্ক নিয়ে হাজির হবো। আল্লাহ হাফেজ।